ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু কেমোস্ফিয়ার বাই মৌমিতা। আমি কিছু থার্মোডাইনামিক্সের প্র্যাকটিস করাবো, কোয়েশ্চেন অ্যান্সার। তো চলো খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও। চলো ফার্স্ট কোয়েশ্চেনটা করা যাক। হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর কারেক্ট? দেখো ফার্স্ট অপশনগুলো কি বলেছে আমরা পড়ে নিই। দ্য এন্ট্রপি অফ অ্যান আইসোলেটেড সিস্টেম ইনক্রিজেস ইন অ্যান ইরিভার্সিবল প্রসেস। The entropy of an isolated system remains unchanged in a reversible process. ঠিক আছে, তো একটা বলেছে irreversible process আর একটা বলছে reversible process. The entropy can never decrease. ওকে, দেখো তো এগুলো অ্যানালাইসিস করা যাক অ্যাকচুয়ালি কি বলতে চাইছে। দেখো আইসোলেটেড সিস্টেম যেটা, এখানে যে এন্ট্রপি ইনক্রিজ করবে কিনা সেটা আমরা কি করে বুঝবো? তো ইররিভার্সিবল প্রসেস অ্যাকচুয়ালি কি, এগুলো হচ্ছে রিয়েল ওয়ার্ল্ড প্রসেস। ইররিভার্সিবল প্রসেস হচ্ছে রিয়েল ওয়ার্ল্ড প্রসেস, অলওয়েজ এটা কি হয়, রিয়েল ওয়ার্ল্ড প্রসেস এটা কি হয়, স্পন্টেনিউয়াস। স্পন্টেনিউয়াস, ওকে। অ্যাকচুয়ালি কোনো রিয়েল ওয়ার্ল্ড স্পন্টেনিউয়াস প্রসেসের এন্ট্রপি ইনক্রিজ করে, ঠিক আছে। এটা হচ্ছে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল। এটা অ্যাকচুয়ালি ফান্ডামেন্টাল প্রিন্সিপাল, যে কোনো রিয়েল ওয়ার্ল্ড স্পন্টেনিউয়াস প্রসেসের ক্ষেত্রে ডেল এস কি হয়, অলওয়েজ পজিটিভ। ডেল এস অলওয়েজ পজিটিভ হয় সিস্টেমের, ওকে। অ্যাকচুয়ালি ডেল এসটা কি, এই যে এন্ট্রপি যেটা আমরা বলছি এটা অ্যাকচুয়ালি মেজার করে কি, মেজার করে র্যান্ডমনেস, কোনো একটা সিস্টেমের র্যান্ডমনেস, ডিসঅর্ডার। অ্যাকচুয়ালি দেখো এন্ট্রপি ব্যাপারটা ঠিক কি মেজার করে, মানে কোনো একটা সিস্টেম কতটা বিশৃঙ্খল, ঠিক আছে, কতটা বিশৃঙ্খল সেটা মেজার করে। র্যান্ডমনেস ডিসঅর্ডার থাকলে ডেলস কি হয়, পজিটিভ হয়। তো এই যে স্টেটমেন্টটা এটা কিন্তু কারেক্ট। এর পরের পয়েন্টে দেখো, দ্য এন্ট্রপি অফ অ্যান আইসোলেটেড সিস্টেম রিমেন্স আনচেঞ্জ ইন আ রিভার্সিবল প্রসেস। দেখো রিভার্সিবল প্রসেস কিন্তু একটা হাইপোথেটিক্যাল প্রসেস, ঠিক আছে। তো রিভার্সিবল প্রসেস মিন্স আমরা যখন কোনো একটা চেঞ্জেসের মধ্য দিয়ে যাই আবার কি আসি, রিটার্ন আসি ইনিশিয়াল স্টেটে, ঠিক আছে। ইনিশিয়াল স্টেটে আমরা রিটার্ন আসবো, তাও আবার এখানে কন্ডিশনটা কি হবে, উইদাউট লস অফ অ্যানি এনার্জি, ঠিক আছে। রিভার্সিবল প্রসেস বলতে যেখানে আমরা কি করি, ইনিশিয়াল স্টেটে রিটার্ন আসতে পারি, মানে দ্য প্রসেস রিভার্স, ঠিক আছে, রিটার্ন আসতে পারি আমরা ইনিশিয়াল প্রসেসে, দ্য প্রসেস রিভার্স উইদাউট অ্যানি লস অফ এনার্জি। দেখো তো তাহলে এরকম সিস্টেমের ক্ষেত্রে কি হবে, ডেল এস ইকুয়াল টু জিরো হবে, ঠিক আছে। এরকম সিস্টেমের ক্ষেত্রে ডেল এস জিরো হবে, তাই না, কারণ রিভার্সিবল প্রসেস এখানে আনচেঞ্জ থাকবে। এরপর বলছে দেখো, দ্য এন্ট্রপি ক্যান নেভার ডিক্রিজ। একদম দেখো এটাও কারেক্ট, এই স্টেটমেন্টটাও কারেক্ট। এন্ট্রপি কখনো ডিক্রিজ করে না, তার কারণ কি, সেকেন্ড ল কি বলছে, থার্মোডাইনামিক্স এর সেকেন্ড ল বলছে যে টোটাল যে এন্ট্রপি আইসোলেটেড সিস্টেমের সেইটা হয় ইনক্রিজ করে অর কনস্ট্যান্ট থাকে, এটা কিন্তু কখনো ডিক্রিজ করে না, ঠিক আছে। সেকেন্ড ল বলছে, থার্মোডাইনামিক্স এর সেকেন্ড ল থেকে আমরা এটা বলতে পারি। তাহলে এখানে দেখো কোন অপশনটা হবে, অল অফ দ্য অ্যাবাভ কারেক্ট হয়ে যাচ্ছে, ওকে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো, খুব ভালো করে পড়বে। এখানে দেখো কতগুলো কন্ডিশন দেওয়া আছে, এবার এই কন্ডিশনে কি হবে সেটা আমাদের দেখতে হবে, ঠিক আছে। কন্ডিশন কি, ফার্স্ট কন্ডিশন দেখো দেওয়া আছে ডেল এইচ নেগেটিভ আর ডেল এস পজিটিভ। এখানে নেচার অফ রিয়াকশন বলছে স্পন্টেনিউয়াস অ্যাট অল টেম্পারেচার। তো ডেল এইচ নেগেটিভ বলছে, তার মানে ডেল এইচ নেগেটিভ মিনস, আমি প্রথমে এক নম্বরটা নিয়ে আলোচনা করছি। দেখো ডেল এইচ নেগেটিভ মিনস লেস দ্যান জিরো, ডেল এস পজিটিভ মানে গ্রেটার দ্যান জিরো। এবার স্পন্টেনিউয়াস প্রসেসের ক্ষেত্রে কি হয়, ডেল জি ইকুয়াল টু নেগেটিভ হয়। ডেল জি হচ্ছে কি, গিভস ফ্রি এনার্জি, এটা কি হয়, ফর অল স্পন্টেনিউয়াস প্রসেস এটা নেগেটিভ হয়। তো নেগেটিভ, এবার ডেল জি ইকুয়াল টু আমরা কি জানি, দেখো ডেল জি ইকুয়াল টু ডেল এইচ মাইনাস টি ডেল এস, এই ফর্মুলাটা আমরা জানি। এবার ডেল এইচ লেস দ্যান জিরো হচ্ছে মানে ডেল এইচ নেগেটিভ, ঠিক আছে, ডেল এইচ নেগেটিভ হচ্ছে অ্যান্ড ডেল এস পজিটিভ হচ্ছে, তার মানে
এখানে কি হয়ে যাবে, টি ডেল এস, টি ডেল এস, এটা ডেল এস গ্রেটার দেন জিরো মানে টি ডেল এস কি হবে, এর আগে নেগেটিভ সাইন আছে, এটা নেগেটিভই থাকবে। ঠিক আছে, ডেল এসটা যখন খুব বেশি হবে মাইনাস টি ডেল এস কি হবে, নেগেটিভ ভ্যালুই থাকবে। এবার ডেল এইচ লেস দ্যান জিরো মানে ডেল এইচও নেগেটিভ, তার মানে এক্ষেত্রে কি হবে, ডেল জি অলওয়েজ নেগেটিভ, অলওয়েজ নেগেটিভ। ঠিক আছে, ভালো করে এটা বুঝে দেখো, যদি না বুঝতে পারো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। তো এইটা ঠিক, ঠিক আছে, এটা কারেক্ট। এর পরেরটা দেখো, এর পরের অপশনটা কি বলেছে, ডেল এইচ পজিটিভ মানে গ্রেটার দ্যান জিরো, ডেল এস নেগেটিভ মানে লেস দ্যান জিরো। তো এক্ষেত্রে কি হবে, রিয়াকশনটা এখানে ডেল জি তাহলে কি হয়ে যাবে, দেখো ডেল এস লেস দ্যান জিরো হচ্ছে, মানে ডেল এস নেগেটিভ যদি হয় মাইনাসে মাইনাসে এই যে ওভারঅল টার্মটা কি হবে, পজিটিভ হয়ে যাবে। আবার এই যে ডেল এইচ এটাও পজিটিভ হয়ে যাবে, তাহলে ডেল জি কি হবে ওভারঅল সেকেন্ড সিস্টেমটার ক্ষেত্রে মানে সেকেন্ড কন্ডিশনে কি হয়ে যাবে, অলওয়েজ পজিটিভ হবে। দেখো তাহলে এখানে কি আছে, নন স্পন্টেনিয়াস রিয়েল রেস অফ টেম্পারেচার, মানে টেম্পারেচারের উপর ডিপেন্ড করে কিছু বলা হচ্ছে না, প্রসেসটা কি হবে, নন স্পন্টেনিয়াস, তাহলে এটাও হয়ে গেল কারেক্ট। দেখো এবার নেক্সট কি বলছে, নেক্সট কন্ডিশনটা দেখো, ডেল এইচ বলছে পজিটিভ আর ডেল এস বলছে কি পজিটিভ, দুটোই পজিটিভ। ঠিক আছে, ডেল এস ও পজিটিভ, ডেল এইচ পজিটিভ, ডেল এস ও পজিটিভ। দেখো এবার এইটাতে কি হবে, আমি এখানে ইকুয়েশনটা আর একবার লিখছি, ডেল জি ইকুয়াল টু ডেল এইচ মাইনাস টি ডেল এস। তাহলে দেখো ডেল এস পজিটিভ হচ্ছে, ডেল এস পজিটিভ, তাহলে এই যে ওভারঅল টার্মটা কি হবে, এই ওভারঅল টার্মটা পজিটিভ হবে, তাহলে এটা হয়ে যাবে নেগেটিভ। আবার এইদিকে ডেল এইচ পজিটিভ, তাহলে ডেল এইচ গ্রেটার দেন টি ডেল এস হলে সেক্ষেত্রে ডেল জি কি হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে। বাট দেখো যদি আমরা হাই টেম্পারেচার কনসিডার করি, অ্যাট হাই টেম্পারেচার কি হবে, টি যখন হাই তখন কি হবে, এই যে টি ডেল এস টার্মটা, টি ডেল এস টার্মটা মাইনাস টি ডেল এস টার্ম, আমি মাইনাস সাইনটা নিয়ে বলছি, এটা কি হয়ে যাবে, মাইনাস টি ডেল এস নেগেটিভ থাকবে অলওয়েজ, মাইনাস টি ডেল এস সাইনটা কি থাকছে, অলওয়েজ নেগেটিভ থাকছে। ঠিক আছে, মানে টি হাই মানে টি ডেল এস টার্মটা কি থাকবে, হাইলি পজিটিভ, তাহলে সেক্ষেত্রে মাইনাস টি ডেল এস কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে, সেক্ষেত্রে ডেল জি ইকুয়াল টু হবে কি, নেগেটিভ। তাহলে দেখো এখানে যে কন্ডিশনটা দেওয়া আছে তাতে কি বলছে, স্পন্টেনিয়াস অনলি অ্যাট হাই টেম্পারেচার, তাহলে এটাও কারেক্ট। ওকে, আশা করি বুঝতে পেরেছো, না বুঝতে পারলে কমেন্ট সেকশনে জানিয়ে যাবে। আর এইগুলোর ডিটেলস স্টাডি করানো হচ্ছে কেমোস্ফিয়ারে, কেমোস্ফিয়ার অ্যাপও লঞ্চ হয়ে যাবে 2-3 দিনের মধ্যে। ঠিক আছে, কেমোস্ফিয়ারে এগুলোর ডিটেলস পুরো থিওরি অ্যান্ড তারপর প্র্যাকটিস সেট এগুলো পড়া হচ্ছে। তোমরা যদি এই কোর্সে জয়েন করতে চাও তাহলে অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করে নিতে পারো, কেমন। চলো এরপর দেখো 4 নম্বর, এখানে কি বলছে, স্পন্টেনিয়াস অনলি অ্যাট লো টেম্পারেচার, স্পন্টেনিয়াস অনলি অ্যাট লো টেম্পারেচার। তো এখানে দেখো কন্ডিশনটা কি আছে, দেখো এখানে কি কন্ডিশন আছে, দুটোই নেগেটিভ। ওকে, তাহলে এখানে আমরা কি পাচ্ছি, ডেল এইচ নেগেটিভ মানে লেস দ্যান জিরো, ডেল এস ও লেস দ্যান জিরো। তাহলে আবার আমরা যদি এই টার্মটা কনসিডার করি তাহলে এক্ষেত্রে কি হবে, দেখো ডেল জি ইকুয়াল টু ডেল এইচ মাইনাস ডেল এস, ডেল এস লেস দ্যান জিরো মানে ডেল এস নেগেটিভ, নেগেটিভ হবে। ঠিক আছে, তাহলে ওভারঅল এই টার্মটা কি হয়ে যাবে, পজিটিভ। ঠিক আছে, আবার ডেল এস এখানে দেখো কি আছে, লেস দ্যান জিরো, ডেল এইচ লেস দ্যান জিরো আছে মানে এটাও নেগেটিভ হওয়ার সম্ভাবনা, তাহলে নেগেটিভ। এক্ষেত্রে কি হবে, আমাদের কন্ডিশনটা কি আছে দেখো, অ্যাট লো টেম্পারেচার, তাহলে লো টেম্পারেচার যখন হবে এক্ষেত্রে, লো টেম্পারেচার তখন এটা কি হবে, ডেল এইচ, ডেল এইচটা কি হবে, গ্রেটার দ্যান টি ডেল এস টার্ম, তাহলে সেক্ষেত্রে ওভারঅল ডিএলজি টার্মটা কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে।
ঠিক আছে, তাহলে লো টেম্পারেচারে কি হচ্ছে, ডেল এইচ ক্যান বি গ্রেটার দ্যান টি ডেল এস। ঠিক আছে, এটা কখন হয়, অ্যাট লো টেম্পারেচার। ঠিক আছে, অ্যাট লো টেম্পারেচার ডেল এইচ ক্যান বি গ্রেটার দ্যান টি ডেল এস। তাহলে এই অপশনটাও কি, এটাও কারেক্ট। তাহলে দেখো এখানে অপশানে আমরা দেখব কি, অল অফ দ্য কারেক্ট, অল অফ দ্য কারেক্ট। ঠিক আছে, অপশন ডি হবে অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো, না বুঝতে পারলে কমেন্ট সেকশনে জানাবে। চলো আচ্ছা, চলো নেক্সট এখানে একটা কি আছে, প্রবলেম আছে, নিউমেরিক্যালস। তো চলো করা যাক। প্রথমে যে কোনো নিউমেরিক্যালস পড়ে আমরা কি করব, প্রথমে ডেটাগুলোকে লিখে নেব, তাহলে সুবিধা হবে যে আমরা কোন ওয়েতে এগোলে প্রবলেমটা করতে পারবো। দেখো, এ গ্যাস এক্সপ্যান্ডস ফ্রম 3 ডেসিমিটার কিউব টু 5 ডেসিমিটার কিউব। তাহলে এখানে V1 মানে আমরা দেখতে পাচ্ছি 3 ডেসিমিটার কিউব। ওকে, V2 ইকুয়াল টু আমরা দেখতে পাচ্ছি 5 ডেসিমিটার কিউব। এবার বলছে এগেনস্ট আ কনস্ট্যান্ট প্রেসার অফ 3 অ্যাটমসফিয়ার, তাহলে প্রেসারটা হয়ে যাবে 3 অ্যাটমসফিয়ার। ওকে, আচ্ছা, এবার বলছে ওয়ার্ক ডান ডিউরিং এক্সপানশন ইজ ইউজ টু হিট 10 মোল অফ ওয়াটার। এখানে কি করা হচ্ছে, দেখো হিট করা হচ্ছে। ঠিক আছে, তার মানে কি, হিট করা হচ্ছে, এখানে ওয়ার্কটা কি হচ্ছে, হিটে কনভার্ট হচ্ছে। ঠিক আছে, ওয়ার্ক ডানটা এখানে হিটে কনভার্ট হচ্ছে। এবার দেখো এখানে টেম্পারেচারটা দেওয়া আছে কত, 290 কেলভিন, টি ইকুয়াল টু 290 কেলভিন, আর মোল দেওয়া আছে এন ইকুয়াল টু 10 মোল। ঠিক আছে, এন ইকুয়াল টু 10 মোল। তো মোটামুটি যা ডেটা দেওয়া আছে আমি সব তুলে নিয়েছি। আচ্ছা, স্পেসিফিক হিট দেওয়া আছে 4.184 জুল পার গ্রাম পার কেলভিন, এটা তো দেওয়াই আছে এখানে, আমি আর লিখছি না। চলো এবার নেক্সট তাহলে কিভাবে করব, কোন প্রসেসে এগুলো হবে। দেখো এখানে আমাদের বলেছে ফাইনাল টেম্পারেচার ক্যালকুলেশন করতে হবে। ওকে, ফাইনাল টেম্পারেচারটা আমাদের ক্যালকুলেশন করতে হবে। দেখো এবার এই প্রসেসটা করার জন্য আমাদের কিছু কনভার্সন করতে হবে। তো কনভার্সন গুলো কি, দেখো 1 ডেসিমিটার কিউব ইকুয়াল টু 1 লিটার। ঠিক আছে, এটা আমরা জানি। 1 অ্যাটমসফিয়ার, 1 অ্যাটমসফিয়ার, আচ্ছা এখানে লিটার দিয়ে দিই, 1 লিটার অ্যাটমসফিয়ার ইকুয়াল টু 101.325 জুল। ঠিক আছে, চলো এবার দেখো ওয়াটার, H2 এর মোলার মাস কত হবে, 18। এটা আমরা সবাই জানি H2 এটা কি, মোলার মাস, মোলার মাস। ওকে, চলো এবার দেখো আমরা এগোবো। ঠিক আছে, এগোবো মিন্স এখানে ওয়ার্ক ডান ডিউরিং এক্সপানশন বলেছে, ওয়ার্ক ডান ডিউরিং এক্সপানশন, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু কি হবে, দেখো তাহলে এখান থেকে আমরা বলতে পারি ডাব্লিউ ইকুয়াল টু মাইনাস পিডিভি ইকুয়াল টু প্রেশার কত আছে 3 অ্যাটমসফিয়ার, তাহলে মাইনাস 3 ইন্টু এখানে V2 মাইনাস V1 কি হবে 5 মাইনাস 2, তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি 6 লিটার অ্যাটমসফিয়ার। এটাকে আমরা জুলে কনভার্ট করব। দেখো জুলে কি বলেছিলাম, 101.325 জুল, তাহলে এখানে মাল্টিপ্লাই করব। ঠিক আছে, 1 লিটার অ্যাটমসফিয়ারকে ওই সংখ্যাটা দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে এখানে আমরা পেয়ে যাব মাল্টিপ্লাই করে -6007.95 জুল। দেখো এটা কি পেলাম, এটা ওয়ার্ক ডান পেয়েছি, ওয়ার্ক ডান। এবার আমাদের নেক্সট কোয়েশ্চেনটা দেখো কি বলেছে, যে এই যে যেই ওয়ার্কটা আমরা করছি তাতে আমরা 10 মোল ওয়াটারকে কি করছি, হিট করছি। ঠিক আছে, এই যে ওয়ার্ক ডানটা আমরা করছি তাতে আমরা 10 মোল ওয়াটারকে কি করছি, হিট করছি। ঠিক আছে, তাহলে আমরা কি জানি, তোমার হিট কিউ ইকুয়াল টু, দেখো কিউ ইকুয়াল টু এম সি ডেল টি। ওকে, কিউ ইকুয়াল টু এম সি ডেল টি। তো এখানে এবার আমরা ভ্যালুগুলো বসাবো। ঠিক আছে, ভ্যালুগুলো মিনস এখানে কি কি বসাবো, দেখো এম মানে মাস, ওয়াটারের মাস, তাহলে এই যে মাসটা কিভাবে ক্যালকুলেশন করব, দেখো 10 মোল ছিল, 10, তাহলে 10 এক মোলের মোলার মাস আমি বলেছি 18, তাহলে 10 ইন্টু 18 মানে 180, এটা হচ্ছে মোল তোমার 10 মোলের মাস, তাহলে 180। ঠিক আছে, ইন্টু দেখো এখানে কি দেওয়া আছে স্পেসিফিক
হিট অফ ওয়াটার 4.184, তাহলে 4.184 গুণ করব ইন্টু, এবার ডেলটি বসিয়ে দিই। ওকে, চলো তাহলে নেক্সট আমরা এখানে কি ক্যালকুলেশন করব, কিউটা কি বসবো, কিউ এর জায়গায় ওয়ার্কটা বসবে। ঠিক আছে, যেই ওয়ার্কটা ডান করা হয়েছে তাহলে 607.955, কারণ এটাই কি হবে, হিটে কনভার্ট হবে। আর ডেলটি ইকুয়াল টু, দেখো ইকুয়েশনটা থেকে ডেলটি আমরা পেয়ে যাব, ডেলটি ইকুয়াল টু 0.807 কেলভিন। ঠিক আছে, 0.807 কেলভিন। আর তাহলে ডেলটি মানে কি, T2 মাইনাস T1। ঠিক আছে, এটা মানে কি T2 মাইনাস T1। তাহলে নেক্সট স্টেপ কি পাবো, আর T2 equal to 0.807 plus T1 equal to 0.807 plus টেম্পারেচার কত ছিল আমাদের, T এর ভ্যালু 290 কেলভিন, তাই তো। তাহলে এখানে পেয়ে যাচ্ছি, দেখো এখানে পেয়ে যাব 290 প্লাস করলে 290.81 কেলভিন। ঠিক আছে, দেখো অপশানে আছে 290.81 কেলভিন, অপশান বি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, চলো আমরা নেক্সট প্রবলেমটা করে নিই। কি বলছে, ক্যালকুলেট দ্য এফিসিয়েন্সি অফ এ স্টিম ইঞ্জিন অপারেটিং বিটুইন 110 ডিগ্রি সেন্টিগ্রেড অ্যান্ড 25 ডিগ্রি সেন্টিগ্রেড। What would be the efficiency of the engine if the boiler temperature is raised to 140 degree centigrade, the temperature of the sink remaining same? দেখো এই যে প্রবলেমটা, এটা বুঝতে পারছো কি থেকে করতে হবে, এটা অ্যাকচুয়ালি কার্নট ইঞ্জিনের প্রিন্সিপাল থেকে আমাদের করতে হবে। ঠিক আছে, কার্নট ইঞ্জিনের প্রিন্সিপাল থেকে। তো দেখো এটা কিভাবে আমরা করব, কার্নট ইঞ্জিনের প্রিন্সিপালটা খুব ডিটেলসে থিওরি ক্লাসে আমি বলে দিয়েছি। ঠিক আছে, থিওরি ক্লাসে বলা হয়েছে, তোমরা যদি থিওরি ক্লাসে জয়েন করতে চাও তাহলে ডেসক্রিপশানে কন্ট্যাক্ট নম্বরে কন্ট্যাক্ট করে নেবে, যে কন্ট্যাক্ট নম্বরটা দেওয়া আছে। ওকে, তো চলো এবার নেক্সট আমরা যেটা করব, ফার্স্ট স্টিম ইঞ্জিন মানে যে ইঞ্জিনের যে এফিসিয়েন্সি, সেটা আমরা কিভাবে ক্যালকুলেশন করি। এফিসিয়েন্সি এটা দিয়ে রিপ্রেজেন্ট করা হয় 1 মাইনাস, এটা হয় T2 বাই T1। T2 বাই T1 কোনটা কি আমি বলে দিচ্ছি, আর একটা ইকুয়েশন আমরা ইউজ করি, সেটা হচ্ছে W বাই কিউ। তো এখানে কোনটা কি আমি সেটা বলে দিচ্ছি ফার্স্টে। দেখো দেখো এখানে কি বলছে, এখানে যেটা হাইয়েস্ট টেম্পারেচার, এখানে T1 গ্রেটার দেন T2 হয়, মানে T1 ইকুয়াল টু 110 ডিগ্রি সেন্টিগ্রেড হবে, আর T2 ইকুয়াল টু হবে 25 ডিগ্রি সেন্টিগ্রেড। এগুলোকে এবার ফার্স্ট আমাকে কি করতে হবে, অ্যাবসলিউট টেম্পারেচারে কনভার্ট করতে হবে। তার জন্য আমি যেটা করব, 273 প্লাস করব, এখানেও প্লাস 273 করব, তাতে দেখো ভ্যালুগুলো কত পাচ্ছি, 383, এখানে পেয়ে যাব 298, অবশ্যই এগুলো কেলভিনে। ঠিক আছে, টেম্পারেচারটা পেয়ে গেলাম। এখানে যেটা হয় সিঙ্ক টেম্পারেচার T2, ঠিক আছে, সিঙ্ক টেম্পারেচার T2 আর সোর্স টেম্পারেচার হয় T1, সোর্স টেম্পারেচার হয় T1। আর কিউটা কি হয়, কিউটা হয় কিউ, এটা হয় হিট অ্যাবজর্বড ফ্রম সোর্স, যেটার টেম্পারেচার হচ্ছে কত হয় T1, এটা টেম্পারেচার হয় T1, এখান থেকে যে হিটটা অ্যাবজর্ব করা হয় সেটাকে আমরা কি বলি কিউ। তো এই হচ্ছে আমাদের ইকুয়েশন, এই ইকুয়েশন ধরে আমরা এগোবো। ঠিক আছে, এই ডিটেলস প্রিন্সিপাল থিওরি ক্লাসে করানো হয়, তো তোমরা থিওরি ক্লাসে জয়েন করতে চাইলে ডেসক্রিপশনে দেওয়া কন্ট্যাক্ট নম্বরে কন্ট্যাক্ট করে নেবে। ঠিক আছে, চলো এবার নেক্সট আমরা আসছি, তাহলে ইটা ইকুয়াল টু 1 মাইনাস T2 বাই T1। দেখো এটা হচ্ছে ইটা 1 বেরোবে, তার কারণ এটা আমি 1 নম্বরটা করছি, ইকুয়াল টু হয়ে যাবে, দেখো 1 মাইনাস T2 জায়গায় কি বসাবো, T2 জায়গায় 298 ডিভাইড বাই 383, ক্যালকুলেশন করলে পাবো 1 মাইনাস 0.778। ওকে, 1 মাইনাস 0.778, সেখান থেকে পাবো 0.222, মানে 22.2% এফিসিয়েন্সি। দেখো অলরেডি এটাতে পেয়ে গেছি, তাও পরেরটা করে দেখে নেব। পরেরটাতে কি বলেছে, বয়লার টেম্পারেচার ইজ রেজ টু 140 ডিগ্রি সেন্টিগ্রেড।
তাহলে দেখো সেকেন্ডটার ক্ষেত্রে আমরা কি দেখব, টেম্পারেচার ইনক্রিজ করা হচ্ছে, তাহলে T2 ইকুয়াল টু এখানে কি হবে 140 ডিগ্রি সেন্টিগ্রেড, কেলভিনে কনভার্ট করলে 413 কেলভিন, ঠিক আছে, প্লাস 273 করে পাচ্ছি। এবার এখানে ইটা 2 ক্যালকুলেশন করব, ইটা 2 ইকুয়াল টু কি হবে 1 মাইনাস T2 বাই T1 ইকুয়াল টু 1 মাইনাস T2 জায়গায় কি বসাবো এখানে, দেখো T2 হয়ে যাবে 413 ডিভাইড বাই 413 ডিভাইড বাই T1 টা হচ্ছে কত 383, তাই তো 383। ওকে, আচ্ছা এটা কোন টেম্পারেচারটা ইনক্রিজ করছে একবার দেখে নি, দ্য বয়েলের টেম্পারেচার, ও আচ্ছা বয়েলের টেম্পারেচার এখানে ইনক্রিজ করা হচ্ছে, বয়লার টেম্পারেচার ইনক্রিজ করা হচ্ছে। ওকে, দেখো এটা তাহলে হয়ে যাবে কি, এটা T1, ঠিক আছে, এটা T1 হয়ে যাবে, তাহলে 1 মাইনাস T1 এর জায়গায় কি বসাবো, T1 এর জায়গায় বসবে 298টা বসবে, ঠিক আছে, 413 বসবে, আর T2 জায়গায় বসবে, এটা লো টেম্পারেচার, এটা 298। দেখো তাহলে 1 মাইনাস 722 0.722, এরপর 0.278, তাহলে পেয়ে যাচ্ছি 27.8%। ওকে, আশা করি বুঝতে পেরেছো, এটা পুরোটাই কার্নোট এফিসিয়েন্সির ফর্মুলা দিয়ে করা হয়েছে, ঠিক আছে। চলো নেক্সট আর একটা প্রবলেম আছে, দেখো কি বলছে, অ্যান ইঞ্জিন অপারেটিং বিটুইন 100 ডিগ্রি সেন্টিগ্রেড অ্যান্ড 0 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে, তাহলে T1 ইকুয়াল টু 100 ডিগ্রি সেন্টিগ্রেড আর T2 ইকুয়াল টু 0 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে, আমি বলেছি T1 গ্রেটার দ্যান T2 হয়। এখানে কত হিট নিচ্ছে 453.6 কিলো ক্যালোরি হিট নিচ্ছে। এবার বলছে হাউ মাচ ইউজফুল ওয়ার্ক ক্যান বি ডান, ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি সিস্টেমটা কি, ধরো এটা সিঙ্ক, এটা টেম্পারেচার T1, এটা হচ্ছে T2, এটা হচ্ছে সিঙ্ক, আর এটা হচ্ছে সোর্স, এর মাঝে কি থাকে, এর মাঝে থাকে ইঞ্জিন। ওকে, ইঞ্জিন, তো যখন এই ইঞ্জিন ওয়ার্ক করে তখন সোর্স থেকে কি করে, কিউ পরিমাণ হিট অ্যাবজর্ব করে, Q1 পরিমাণ, তার জন্য ইঞ্জিন ডাব্লু পরিমাণ ওয়ার্ক করে, এবং ওয়ার্ক করার পর এক্সেস যে হিটটা সেটা কি করে Q2 রিলিজ করে দেয় সিঙ্কে, সেই কারণে Q1 ইকুয়াল টু কি হয় ডাব্লু প্লাস Q2, ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি প্রিন্সিপালটা। এবার দেখো এখানে আমাদের কি ক্যালকুলেশন করতে হবে, এখানে আমাদের এফিসিয়েন্সিটা প্রথমে ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে, এফিসিয়েন্সিটা প্রথমে আমাদের ক্যালকুলেশন করে নিতে হবে, তারপর আমরা এটা প্রসিড করব বাকিটা। চলো দেখো তাহলে এখানে এফিসিয়েন্সি কি হবে, এটা ইকুয়াল টু 1 মাইনাস T2 বাই T1, তাহলে 1 মাইনাস 273 বাই 373। ওকে, এখানে এটা ক্যালকুলেশন করলে পেয়ে যাব 0.268, ঠিক আছে, 0.268 এটা ক্যালকুলেশন করলে পাবো, তাহলে এটা আমরা পাচ্ছি কি এফিসিয়েন্সি। এবার দেখো এখানে কিউ হিট টেকেন বলছে 453.6 কিলো ক্যালোরি, দেখো কিউ ইকুয়াল টু বলছে 453.6 কিলো ক্যালোরি। ওকে, কিলো ক্যালোরি, এবার এটাকে আমরা জুলে কনভার্ট করব, দেখো এখানে জুলে অ্যান্সার আছে, তাহলে জুলে কনভার্ট করলে এটাকে মাল্টিপ্লাই করব 4184 জুল দিয়ে, তাহলে এখানে পেয়ে যাব 18, এটা ক্যালকুলেশন করলে পাবো 1897862.4 জুল, ঠিক আছে, ক্যালকুলেশন করলে এই ডিজিটটা আসবে। এবার দেখো আমরা কিউ পেয়ে গেলাম, ঠিক আছে, হিট টেকেন মানে এই যে Q1, যেটা এখানে আমি যেটা Q1 দিয়েছি এটা আমরা কিন্তু পেয়ে গেছি। এবার দেখো আমি আর একটা ফর্মুলা দেখিয়েছিলাম, সেটা কি W ইকুয়াল টু কি দেখিয়েছিলাম, আচ্ছা পরে বলছি কি দেখিয়েছিলাম, ইটা ইকুয়াল টু W বাই কিউ, যেখানে কিউ এখানে Q1 আমি ধরেছি Q1, ঠিক আছে, Q1 মানে যেটা হিটটা অ্যাবজর্ব করছে, তাহলে W ইকুয়াল টু কি হয়ে যাবে ইটা ইন্টু কিউ। এবার দেখো এফিসিয়েন্সি কত পেয়েছি 0.268
ইন্টু এই Q1 এর ভ্যালুটা এখানে বসিয়ে দেবো। ঠিক আছে, Q1 এর ভ্যালুটা বসিয়ে দেবো, তাহলে পাবো 1897862.4 জুল। এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি 508527.12 জুল। এবার এটাকে কিলো জুলে কনভার্ট করার জন্য কি করব, 1000 দিয়ে ভাগ করব 508.527 জুল। ওকে, ক্লিয়ার হয়েছে? দেখো, কেউ যদি কিছু না বুঝতে পারো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানিও, ঠিক আছে? নেক্সট যে প্র্যাকটিস ক্লাস হবে তাতে আমি সেটার ডাউটটা ক্লিয়ার করে দেবো, অথবা কারোর যদি কোথাও সমস্যা থাকে আমার কন্ট্যাক্ট নম্বরে কন্ট্যাক্ট করতে পারো। আর এই যে ক্লাসটা, এটা যে আমি করাচ্ছি এর পিডিএফটা পাওয়ার জন্য তোমরা হোয়াটসঅ্যাপে বা টেলিগ্রাম চ্যানেলে যে লিঙ্কগুলো দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে সেখানে জয়েন করতে পারো, সেখানে এই পিডিএফটা কিন্তু দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, চলো এবার নেক্সট কোয়েশ্চেনে আসি। দ্য চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি অফ এ সিস্টেম ডিপেন্ডস অন। দেখো, ইন্টারনাল এনার্জি যেটাকে আমরা ইউ দিয়ে রিপ্রেজেন্ট করি, ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি স্টেট ফাংশন। স্টেট ফাংশন কখন আমরা বলি, যখন এটা ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল স্টেটের ওপর ডিপেন্ড করে। ইনিশিয়াল স্টেটের ওপর ডিপেন্ড করে আর কোথায় ডিপেন্ড করে, ফাইনাল স্টেটের ওপর। বাট এটা কিন্তু নট ডিপেন্ড অন পাথ, নট ডিপেন্ড অন পাথ। ঠিক আছে, তাহলে আমরা কি দেখছি, চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি, এটা কি, এটা হচ্ছে স্টেট ফাংশন। ঠিক আছে, আমরা এইভাবে লিখি, ইন্টারনাল এনার্জি ফাংশন অফ কি, স্টেট। ঠিক আছে, ফাংশন অফ স্টেট। এটা কিন্তু পাথের ওপর ডিপেন্ড করে না, তাহলে এটা ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল স্টেটের ওপর ডিপেন্ড করছে, এটা কারেক্ট অপশন এ। এরপর বলছে হোয়েদার দ্য পাথ ইজ রিভার্সিবল। ঠিক আছে, রিভার্সিবল হলে শুধু ডিপেন্ড করবে না, পাথের উপর তো ডিপেন্ড করছে না, রিভার্সিবল না ইরিভার্সিবল সেটা ম্যাটার করে না। ঠিক আছে, সেই কারণে এই দুটো হবে না, রিভার্সিবল হোক বা ইরিভার্সিবল হোক এই ওপর ডিপেন্ড করছে না, শুধুমাত্র স্টেট ফাংশন। তাহলে অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ওকে, চলো এরপর নেক্সট কোয়েশ্চেন দেখো, এভাপোরেশন অফ ওয়াটার, এটা কি, কি চেঞ্জ, এক্সোথার্মিক না এন্ডোথার্মিক? A process where no heat change occurs, a process accompanied by chemical reaction, তাই তো? চলো দেখো, evaporation of water, evaporation of water means এখানে কি হবে, ওয়াটার কি হচ্ছে, এভাপোরেট হচ্ছে, এভাপোরেট। তো এটার জন্য দেখো এখানে কি হচ্ছে, ফেজ চেঞ্জ হচ্ছে, ফেজ চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, ফেজ চেঞ্জ হচ্ছে, তো এখানে কি দরকার, কিছু এনার্জি রিকোয়ার, কিছু এনার্জি এখানে রিকোয়ার। ঠিক আছে, এই যে ফেজটা চেঞ্জের জন্য কিছু এনার্জি এখানে দিতে হবে, মানে লিকুইড ওয়াটারটাকে, আমি যে লিকুইড ওয়াটারটাকে ভেপারে কনভার্ট করছি, লিকুইড ওয়াটারটাকে ভেপারে কনভার্ট করছি, তার জন্য আমাকে কি এক্সটার্নাল কিছু এনার্জি দিতে হবে যেটা ভেপারে কনভার্ট করবে। তার মানে এটা কি, এটা এন্ডোথার্মিক প্রসেস, তার মানে এটা কি করবে, এনার্জি অ্যাবজর্ব করবে, এনার্জি অ্যাবজর্ব করবে, সেই কারণে এটা কি এন্ডোথার্মিক চেঞ্জ। ঠিক আছে, এই কারণে এটা কি হবে, এন্ডোথার্মিক চেঞ্জ, এটা এনার্জি অ্যাবজর্ব করবে, অ্যাবজর্ব ফ্রম সারাউন্ডিং, ফ্রম সারাউন্ডিং। ওকে, আর এটা তো একটা ফেজ চেঞ্জ, এটা একটা অবস্থার পরিবর্তন হচ্ছে, এটা কোনো কেমিক্যাল রিয়াকশন নয়, এটা হবে না। ঠিক আছে, এটা হবে না, এক্সোথার্মিক হবে না, কারণ এখানে ডেল এইচ কি হয়, নেগেটিভ হয়, এন্ডোথার্মিকে ডেল এইচ পজিটিভ। ওকে, এটা অপশন বি অ্যান্সার হবে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো। দেখো, ইন হুইচ অফ দ্য ফলোইং কেস এন্ট্রপি ডিক্রিসেস। দেখো, এন্ট্রপি ডিক্রিজ করার কথা বলা হয়েছে, মানে ডেল এস লেস দ্যান জিরো। ডেল এস লেস দ্যান জিরো মানে কি হবে, সিস্টেমটা কি হবে, ডিসিপ্লিনড হবে, সিস্টেমটা ডিসিপ্লিনড হয়ে যাবে। ঠিক আছে, মানে নো র্যান্ডমনেস, নো ডিসঅর্ডার। ঠিক আছে, নো ডিসঅর্ডার। তাহলে এটা কোন সিস্টেমের ক্ষেত্রে হচ্ছে, দেখো
ফার্স্ট অপশন যেটা আছে সলিড চেঞ্জিং টু লিকুইড, একটা সলিড যখন লিকুইডে কনভার্ট হবে এখানে কি হবে, ভলিউম এক্সপানশন হবে, ভলিউম এক্সপানশন হচ্ছে। ওকে, আর এই যে প্রসেসটার জন্য এখানে কি হবে, কিছু এনার্জিও অ্যাবজর্ব হবে। তাহলে এক্ষেত্রে কি হবে, ডেল এস ইকুয়াল টু পজিটিভ। ঠিক আছে, ডেল এস পজিটিভ হবে যখন সলিড লিকুইডে চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, দেখো এবার নেক্সট হচ্ছে এক্সপানশন অফ গ্যাস। দেখো একটা গ্যাস যখন এক্সপ্যান্ড করবে তখন সেক্ষেত্রে কি হবে, অবশ্যই এখানেও ভলিউম ইনক্রিজ করবে। ঠিক আছে, এখানেও ভলিউম ইনক্রিজ করবে, সেই কারণে এখানেও ডেল এস কি হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে। এবার দেখো ক্রিস্টাল ডিজলভ, দেখো ক্রিস্টাল যখন থাকে এটা কি হয়, ক্রিস্টালটা একটা স্টেবল সিস্টেম এটা একটা। ঠিক আছে, সুন্দরভাবে এটা কি থাকে, অর্গানাইজ থাকে বাই আয়ন, অর্গানাইজড ওয়েতে কি করে একটা ক্রিস্টাল ফর্ম করে। বাট এক্ষেত্রে আমরা ক্রিস্টালটাকে যখন ডিজলভ করব সলভেন্টে তখন কি হবে, ক্রিস্টালটা ডিজলভ করলে কি আসবে, এখানে একটা র্যান্ডমনেস আসবে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রেও ডেলেসটা কি হয়ে যাবে, পজিটিভ। এবার পরের নেক্সট দেখো পলিমারাইজেশন, তাহলে এনট্রপি কিসে ডিক্রিজ করবে, পলিমারাইজেশনে ডিক্রিজ করবে। কেন, তার কারণ দেখো যখন পলিমার যখন ফর্ম করছে তখন কি হচ্ছে, অনেক স্মল মলিকুল স্মল মলিকুল কি করছে, চেঞ্জ হচ্ছে ইনটু লার্জার ওয়ান্স মানে পলিমারাইজ করছে। ঠিক আছে, পলিমারাইজ করছে এখানে। তাহলে এখানে আমরা বলতে পারি কি, মনোমার এগুলো কি হচ্ছে, একত্রিত হয়ে কি করছে, পলিমার তৈরি করছে। ঠিক আছে, মনোমার গুলো একত্রিত হয়ে পলিমার ফর্ম করছে। তাহলে এখানে দেখো কি বলতে পারি আমরা, যে নাম্বার অফ মলিকুলস ডিক্রিসেস ডিউ টু পলিমারাইজেশন। ওকে, নাম্বার অফ মলিকুল ডিক্রিসেস ডিউ টু পলিমারাইজেশন, তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাবে, ডেল এস ইকুয়াল টু হবে নেগেটিভ। ওকে, তাহলে দেখো প্রত্যেকটা সিস্টেম আমি এখানে এক্সপ্লেন করে দিয়েছি, তাহলে এক্ষেত্রে অপশন ডি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে, দ্য ওয়ার্ক ডান বাই এ ওয়েটলেস পিস্টন ইন causing an expansion del V at constant temperature when the opposing pressure P is variable। দেখো এখানে বলছে এক্সপানশন হচ্ছে at constant temperature। এবার দেখো ওয়ার্ক ডান W ডিউরিং এক্সপানশন কি হয়, আমরা কিভাবে এটাকে রিপ্রেজেন্ট করি, মাইনাস V1 টু V2 PdV, যেখানে V1 হচ্ছে ইনিশিয়াল ভলিউম, V2 হয়ে যাবে ফাইনাল ভলিউম, V2 হয়ে যাচ্ছে ফাইনাল ভলিউম। ওকে, চলো দেখো তাহলে এখানে আমরা কি পাবো, যেহেতু এখানে কি বলছে দেখো, অ্যাট কনস্ট্যান্ট প্রেসার হোয়েন অপোজিং প্রেসার ইজ ভলিউম। দেখো কনস্ট্যান্ট প্রেসারে এক্সপ্যান্ড করছে বাট অপোজিং প্রেসারটা বলছে ভ্যারিয়েবল মানে চেঞ্জ হচ্ছে, ওই কারণে এটাকে আমরা ইন্টিগ্রেল করব। ঠিক আছে, ওই কারণে এটাকে আমরা ইন্টিগ্রেশন করব। তাহলে দেখো আমরা বলতে পারি কি, এই যে ওয়ার্ক ডানটা অ্যাকচুয়ালি কি রিপ্রেজেন্ট করছে, দ্য ইন্টেগ্রেল পার্ট represents the area under PV curve। ঠিক আছে, পিভি কার্ভ, যেহেতু এখানে পিটা ভ্যারিয়েবল বলেছে সেই কারণে পিটা ভ্যারিয়েবল বলছে, তাহলে ওয়ার্ক ডানটা কি হবে, ডাব্লিউ ইকুয়াল টু পিডিভি। ঠিক আছে, আর আমরা এটাকে এইভাবে লিখতে পারি, ইন্টিগ্রাল অফ পি ডেল ভি। ঠিক আছে, তাহলে কোনটা হয়ে যাচ্ছে, সরি মাইনাস সাইনটা অবশ্যই হবে, অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো,
when an ideal gas is compressed adiabatically and reversibly the final temperature is, ফাইনাল টেম্পারেচার কি হবে, কম্প্রেস করা হচ্ছে, অ্যাডিয়াবেটিক্যালি কম্প্রেস করা হচ্ছে। দেখো কম্প্রেস হবে মানে কি, এখানে ভলিউম ডিক্রিজ করবে, ঠিক আছে, ভলিউম ডিক্রিজ করবে। আর অ্যাডিয়াবেটিক প্রসেস মানে এখানে কি, জিরো, ডিকিউ জিরো, ঠিক আছে। দেখো এবার আমরা জানি অ্যাডিয়াবেটিক রিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে যেটা হয় টি ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান ইকুয়াল টু কনস্ট্যান্ট। ওকে, এগুলো আমি ডিটেলসে বলছি না, এগুলো আমাদের থিওরি ক্লাসে ডিটেলসে সমস্ত কিছু পড়ানো হয়েছে। তো এখানে দেখো আমি জাস্ট সূত্রটা বলছি। এখানে এখানে কি হবে, দেখো গামা, গামা মানে কি, সিপি বাই সিভি। তো এটা কি হয়, অলওয়েজ গ্রেটার দ্যান ওয়ান। অলওয়েজ গ্রেটার দ্যান ওয়ান মানে ভলিউমটা দেখো পজিটিভ হবে সব সময়, বাট এখানে কি হচ্ছে, কম্প্রেস হচ্ছে, আইডিয়াল গ্যাসটা কম্প্রেস হচ্ছে, তাহলে সেক্ষেত্রে ভলিউম ডিক্রিজ করবে। তাহলে দেখো ভলিউম যদি ডিক্রিজ করে, এটাকে কনস্ট্যান্ট রাখার জন্য টিটাকে ইনক্রিজ করতে হবে, তাই তো, টিটাকে কিন্তু ইনক্রিজ করতে হবে। তাহলে সেক্ষেত্রে দেখো আমরা কি পাবো, টি টু মাইনাস টি ওয়ান গ্রেটার দ্যান জিরো পাবো। তাহলে কি হবে, টি টু গ্রেটার দ্যান টি ওয়ান। ওকে, আমরা মোটামুটি থার্মোডাইনামিক্সে থিওরিটিক্যালি প্লাস তার সাথে ম্যাথমেটিক্যালি কিছু জিনিস এক্সপ্লেন করে দেখব, ঠিক আছে, এক্সপ্লেন করে তবেই অ্যান্সার দেবো, নইলে কিন্তু অ্যান্সার ভুল হয়ে যাবে। ওকে, এটা লাস্ট কোয়েশ্চেন ছিল, তাহলে এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে হায়ার দ্যান দ্য ইনিশিয়াল টেম্পারেচার। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। আবার আমি নেক্সট কোনো একটা প্র্যাকটিস ক্লাস নিয়ে আসবো। আর বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রির ওপর ছোট ছোট ভিডিও দিচ্ছি, তোমাদের যদি পছন্দ হয় ওগুলো ফলো করতে পারো। আর আমাদের আবার আমি বলছি যে এই যে পিডিএফটা, এটা যদি পেতে চাও তাহলে ডেসক্রিপশনের যে লিঙ্কগুলো দেওয়া আছে হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রামের লিঙ্ক, ওখানে জয়েন করতে পারো, ঠিক আছে। আর কন্ট্যাক্ট নাম্বারটা আমি আরেকবার এখানে দিয়ে দিচ্ছি, 7001930001 5। কেউ যদি অ্যাডমিশন নিতে চাও টিচার রিক্রুটমেন্ট এক্সামগুলোর জন্য, ঠিক আছে, তো সেটার জন্য এই নম্বরে কন্ট্যাক্ট করে নেবে। এখন কন্টিনিউ যে ক্লাসটা চলছে সেটা হচ্ছে কেমিস্ট্রির চলছে, কেমিস্ট্রির ওপর বেস করে। এরপর তোমাদের ফিজিক্সের প্র্যাকটিস ক্লাসও শুরু হবে, একজন স্যার নেবেন ফিজিক্সের প্র্যাকটিস ক্লাস, সেটাও স্টার্ট হবে। সেটা একদম অ্যাপটা লঞ্চ হওয়ার পরেই ফিজিক্সের ক্লাসটা স্টার্ট হবে, ঠিক আছে। অ্যাপের লিঙ্কও দেওয়া আছে, তোমরা চাইলে ডাউনলোড করতে পারো। ওখানে প্রত্যেক দিন কিছু কোয়েশ্চেন দেওয়া হবে, কুইজ কোয়েশ্চেন, সেগুলো তোমরা করতে পারো, তোমাদের কিছু লাভ হতে পারে। যদিও অ্যাপটা এখনো পুরো রেডি হয়নি, অ্যাপে স্টাডি ম্যাটেরিয়াল বা কিছু কিছু ক্লাস ফ্রিতে দেওয়া থাকবে, ঠিক আছে। আর কোর্সের ব্যাপারে ডিটেলস খুব তাড়াতাড়ি অ্যাপে আপলোড করা হবে। ওকে, তো চলো আজকে এই পর্যন্তই, আবার আমি নেক্সট কোনো একটা প্র্যাকটিস ক্লাস নিয়ে আসবো।